বাবু তাড়াতাড়ি চলো, স্নানটা করে নেবে। বাবারে বাবা, সকাল থেকে সেই একই গরম। সকাল থেকে কতবার যে চান করলাম। বাবা, এত গরম হলে হয় নাকি? বৃষ্টি হচ্ছে তাও গরম হচ্ছে। তাহলে বলো তো কেমন লাগে? হ্যাঁ, এই তো দেখো না, এবার আমি ঠান্ডা জল দিয়ে স্নান করব, কিন্তু আবার সেই একই লাগবে। মা, মা, ঠান্ডা জল নিয়ে এসো, আমি গরম জলে স্নান করব না। হ্যাঁ সোনা, ঠান্ডা জলে নিয়ে এসছি, আগে চন্দনটা লাগিয়ে নাও তো। ভালো করে চন্দনটা দিয়ে দাও তো, তাহলে গরমটা একটু কম লাগবে। ও মা, আজকে বেশি ফুল হয়েছে বাড়িতে? তোমার কি ফুলের দরকার আছে নাকি? হ্যাঁ মা, আমার আজকে অনেক দরকার। কেন, কি করবে সোনা? মা, আজকে না আমি রাধাকে ফুল লাগিয়ে দেব, ওই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করলাম ফুল কি অনেক হয়েছে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। পড়ে যাবো তো, পড়ে যাবো। না সোনা, তোমাকে কি আমি পড়তে দেব? বলো। কি ঠান্ডা, কি আরাম লাগলো। তোমরা জানো, এই দেখো, এই জামাটা না আমার মা হাত দিয়ে সেলাই করেছে। আমাদের বাড়িতে তো মেশিন নেই, ওই জন্য মা সুতো দিয়ে সেলাই করে দেয়। দেখো কেমন হয়েছে। আমাকে জানো, মায়ের হাতের জিনিসটা খুবই ভালো লাগে। রাধা, এদিকে এসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো। মাধব, তুমি আমার জন্য ফুল এনেছো? লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আচ্ছা, গুঁড়ো ঠিক করে আমি লাগিয়ে দিচ্ছি, তোমাকে অতি সুন্দর লাগবে। দেখো কেমন লাগছে। আর মাধবের জিনিস তো আমার খুবই প্রিয় গো। বলো তো প্রিয় ভক্তরা, আমাকে কেমন লাগছে? বলো বলো। বলো তো, তোমাদের কি কোনো টাকা লাগে রাধে রাধে লিখতে গেলে? তোমরা তো রাধে রাধে সবাই লিখো না গো, অনেকেই লিখেছো। আমি কিন্তু খুব খুশি, রাধে রাধে লিখবে, আমি অনেক খুশি হব গো। তোমরা কে কে কৃষ্ণ ভক্ত আছো বলো তো? যারা কৃষ্ণ ভক্ত